আচ্ছা, প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট করে কুচি করে এরকম কাঠির মধ্যে ভরে নিতে হবে। এরপর টক দই অ্যাড করতে হবে। টক দইটা ওই মাংসের তিতকুটে ভাবটা কাটানোর জন্য। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে। এরপর কাঁচা আম আগে থেকে সিদ্ধ করে নিতে হবে, সেটা ম্যারিনেশনের সময় দিতে হবে, একটু চটকে নেবেন। এবার গোটাটাকে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, একটু তন্দুরি মশলা ব্যবহার করতে হবে। দইটা দিলাম, এই তন্দুরি মশলার একটা তিতকুটে ভাব থাকে, সেটাকে কাটানোর জন্য আগে দইটা ব্যবহার করলাম। যতটা তেল আপনারা ইউজ করতে চান সেই পরিমাণে ইউজ করবেন, কারণ হচ্ছে যখন এটা হবে তখন একটু বাটার অ্যাড করতে হবে। আর কাঁচা লঙ্কাটা যখন পেস্ট করবেন তখন আপনাদের ঝালটা পরিমাণ মতন দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। ব্যাস, এইভাবে আপনি 1 ঘন্টা মতন রেখে দেবেন। পরে এক এক করে এয়ার ফ্রায়ারে দিতে হবে চিকেনগুলো। ওপর থেকে একটু করে মশলা দিয়ে দেবো, যখন উল্টাবো তখনও বাটার আর মশলা দেবো ওপর থেকে। এই যে রেডি। এবার এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য যাদের তন্দুরি অপশানটা আছে তারা তন্দুরিতে সিলেক্ট করে দেবেন, আর যাদের নেই তারা 200 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিট করে এক এক পিঠ দিলেই হবে। ব্যাস, 15 মিনিট করে 30 মিনিট রাখা হয়ে গেছে। ব্যাস রেডি। এবার প্লেটে সাজাবো। এরপরে উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে নেবো সাজানো গোছানোর পর। এটা খেতে হবে একদম টক ঝাল, যেটা গরমের জন্য একদম পারফেক্ট। দেখি কেমন হয়েছে, বর কেমন হয়েছে বলে, অনেকক্ষণ ধরে বলছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খাওয়ার জন্য ছটপট করছে। শুধু বর নয়, এই যে ছেলেও আশেপাশে ঘুরঘুর করছে। এবার দেখি, ডেকে নি কেমন হয়েছে বলুক। এসো এবার খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হচ্ছে। ভালো হয়েছে? ছেলেকে একটু গন্ধটা দেখিয়ে নি। এই যে ছেলে, ছেলে অনেকক্ষণ ধরে লাফালাফি করছে। কেমন হয়েছে? ভালো? ভালো বন্ধ টেস্টি? তোকে দেওয়া যাবে না।